নামাজ পড়তে গেলে শর্ত লাগে কিনা জোরে বলেন। হ্যাঁ, নামাজ পড়তে গেলে শর্ত লাগে। শরীর পবিত্র হতে হয়, কাপড় পবিত্র হতে হয়, জায়গা পবিত্র হতে হয়। শর্ত সারায়ের দিয়া আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন। শর্তের বাহিরে যদি কেউ নামাজ আদায় করে তো তার নামাজ হবে না, জোরে বলেন ঠিক কিনা। হজেরও শর্ত দিয়েছেন আল্লাহ তাআলা, যাকাতেরও শর্ত দিয়েছেন। কোরআন তিলাওয়াত এক ইবাদত, এই কোরআন তিলাওয়াত ইবাদতের একটা শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু জবানে জিকিরের কোনো শর্ত নাই। পবিত্র থাকো, অপবিত্র থাকো, যে অবস্থায় থাকো না কেন, রব বলেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, তো আমি আল্লাহ তোমার জিকির করব, তোমাকে স্মরণ করব। জবানি জিকির আল্লাহ তাআলা দিলেন। জবানকে আল্লাহ তাআলা অত্যন্ত নরম করে বানাইলেন। জবানের কোনো কাজ আল্লাহ তাআলা দেয় নাই। জবানের কাজ হাতের মতো নয়, জবানের কাজ পায়ের মতো নয়। জবান আল্লাহ তাআলা এমন একটা জায়গায় দিলেন, এত সুন্দর করে এত নরম করে বানাইলেন। জবান বানায়া আল্লাহ বলেন বান্দা তোমার জবানের কোনো কাজ আমি আল্লাহ দুনিয়াতে রাখি নাই। তোমার জমি চাষ করতে জবানের প্রয়োজন হয় না, হয় নাকি বলে? তোমার ব্যবসা করতে জবানের প্রয়োজন হয় না। তোমার ক্ষেত খামার করতে জবানের প্রয়োজন হয় না। জবানটা ফাঁকা রেখেছি এই কারণেই, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুনিয়ার যত মাখলুক আছে সব মাখলুক আমার জিকির করে। বান্দা তুমিও সময় বের করে করে আমার জিকির করো। আল্লাহ তাআলা জবানকে এই জন্য দিলেন যে জবানের কোনো কাজ নাই, জবান দিয়ে শুধু আমি আল্লাহকে ডাকবে। হ্যাঁ, মাঝে মাঝে জবানের কিছু কাজ এসে যায়, কথা বলতে হয়, কি বলে, প্রয়োজনে কথা বলতে হয় না, তো ওই সময় জবানের কাজ কথা বলা, কথা তো বলো, কিন্তু তোমার কলবের কোনো কাজ নাই, তোমার অন্তরের কোনো কাজ নাই। অন্তরের মধ্যে তোমার যে কলবটা আছে এই কলবের জিকিরটা তুমি জারি রাখো, বলেন আল্লাহু আকবার। কলবের জিকির জারি রাখো, জবানের জিকির যদি না করতে পারো। যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, বলেন সমস্ত মাখলুক সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যত মাখলুক আমি আল্লাহ তৈরি করেছি দুনিয়ার মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে, শুধু আসমানের নিচে জমিনের উপরে নয়, বরং জমিনের নিচে যত মাখলুক আছে, আসমানের উপরেও যত মাখলুক আছে, আল্লাহ বলেন সব মাখলুক আমার জিকির করে, কিন্তু বান্দা সব মাখলুকের জিকির আমাকে ভালো লাগে না। তুমি মানুষ হিসেবে তোমার একবার সুবহানাল্লাহ আমি আল্লাহকে যতটা মজা দেয়, ফেরেশতারা লক্ষবার কোটিবার তৈরি হওয়ার থেকে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ আমি আল্লাহকে ততটা মজা দেয় না। হ্যাঁ, আল্লাহ বলেন যে ফেরেশতা জন্ম থেকে নিয়া কিয়ামত হওয়া পর্যন্ত সুবহানাল্লাহর নামের যে জিকির করে ওইটাতে আমার মজা নাই। বান্দা জবানে গুনাহ করে, করে কিনা বলে, জবানে মিথ্যা বলে, বান্দা জবানে চগলখুরি করে, বান্দা জবানে গীবত করে, বান্দা জবানে গালিগালাজ করে, কিন্তু ওই বান্দাই জবান দিয়ে যদি একবার আল্লাহ বলে ডাক দেয় তো আল্লাহ বলে বান্দা তোর মুখের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। ফেরেশতার আমলে মজা নাই, কারণ ফেরেশতা তো গুনাহ করে না, কি বলে?
এজন্য ফেরেশতার আমলে মজা নাই। ফেরেশতারা আল্লাহকে কয়, আল্লাহ আপনার জিকিরের জন্য, আপনার ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট, মানুষ কেন বানাবেন? আল্লাহ কয়, ফেরেশতা তোরা বুঝবি না মানুষ কেন বানাই, ইন্নী আলামু মা লা তা'লামুন। ফেরেশতা তোরা বুঝবি না আমি আল্লাহ মানুষকে কেন বানাইলাম, তোরা বুঝবি না, এটা তোদের বুঝের বাইরে। এটা এজন্য জবানের জিকির সব সময় করা চাই। আল্লাহ পাক জবানের জিকিরে সবচেয়ে বেশি খুশি হয়। বান্দা যখন একটা গুনাহ করে, একটা গুনাহ করার সাথে সাথে তার কলবের ভেতরে একটা দাগ পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন, ইন্না ফিল জাসাদি মুযগাতান ফাইজা সলুহাত জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, মানুষের অন্তরের ভেতরে, দেহের ভেতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি সুস্থ থাকে তো তার সারা শরীর সুস্থ, সুবহানাল্লাহ বলেন। আর গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় তো বান্দার পুরো শরীরটাই নাকি অসুস্থ হয়ে যায়। নবীজি বলেন ওই গোশতের টুকরার নাম হলো কলব। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, কলবের যত মরিচিকা আছে, কলবের যত জং আছে, সব জং জোর দূর হয়ে যায় বান্দা যখন জবানে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ, তোমার বান্দাদের, সমস্ত বান্দাদের কলবের জংগুলোকে জিকিরের দ্বারা দূর করে দাও। বলেন আমিন। জবানের জিকিরের দ্বারা আল্লাহকে সবচেয়ে কাছে পাওয়া যায়, আল্লাহর খলিল হওয়া যায়, আল্লাহর দুস্ত, আল্লাহর মাহবুব হওয়া যায় জবানের জিকিরের দ্বারা। আল্লাহু আকবার বলেন। জবানের জিকিরে আল্লাহ বেশি খুশি হয়। এই জন্য জবানের জিকির যারা করে আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি আপন বানায়া নেয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হলো খলিলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম হলো খলিলুল্লাহ। তার খলিলুল্লাহ হওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো জবানি জিকিরকে খলিলুল্লাহ বেশি মহাব্বত করত। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, আল্লাহ ইব্রাহিমকে এতই ভালোবাসা লাগবে? ইব্রাহিম আপনার খলিলুল্লাহ হইল, এতই ভালোবাসা লাগবে? আল্লাহ কয়, জিবরাইল যাও যাও, আমার খলিলুল্লাহর কাছে তুমি যাও। খলিলুল্লাহর কাছে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাকে দেখে বলে, ভাই জিবরাইল তুমি আসলা কেন? বলে আপনাকে দেখার জন্য। যখন বলছে আপনাকে দেখার জন্য আসছি, তো ইব্রাহিম খলিলুল্লাহ বলে আলহামদুলিল্লাহ। কি বলছে বলেন? যখন বলছে আলহামদুলিল্লাহ, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যাও একটা উট তোমাকে হাদিয়া দিলাম। খুশি হয়া কেউ যদি দুনিয়াতে কেউ যদি কাউকে বলে ভাই কেমন আছেন, বলে না? আমাদের সঙ্গে সাক্ষাৎ হইলে আমরা বলি না, বলে ভাই কেমন আছো? তো বলে আলহামদুলিল্লাহ। যখন জিজ্ঞাসা করে কেমন আছো, তো যাকে জিজ্ঞাসা করা হয় সে খুশি হয়ে যায়। মানুষটাকে চিনি বা না চিনি, বান্দা এই ভাই আমাকে জিজ্ঞাসা করেছে তো সে অবশ্যই আমাকে মহাব্বত করে। জোরে বলেন ঠিক কিনা? তো ফেরেশতা বলছে যখন আলহামদুলিল্লাহ,
ইব্রাহিম খলিলুল্লাহ বলে যাও একটা উট নিয়ে যাও। তো উট পাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, নিয়ামত পাইছে, যে একটা উট পাওয়ার পরে নিয়ামত পাইছে তো বলছে আলহামদুলিল্লাহ, আবার বলছে বলে আরো একটা উট নিয়ে যাও। এই রকম দুইটা উট দেওয়ার পরে বলে সুবহানাল্লাহ, তো বলছে যাও আরো একটা উট নিয়ে যাও। এই রকম করতে করতে ইব্রাহিম খলিলুল্লাহ সবগুলো উট আর দুম্বা দিয়ে দিয়েছেন। ফেরেশতা বলে খলিলুল্লাহ, তোমার কাছে তো আমাকে দেওয়ার মতো আর কিছু নাই। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমি ইব্রাহিম তো এখনো বাকি আছি, তোমার উটগুলো দুম্বাগুলো দেখার জন্য একটা রাখাল তো প্রয়োজন। তুমি যদি আরো একবার আমি আল্লাহর নামের জিকির করো তো আমি ইব্রাহিমকে তোমার উট আর দুম্বার রাখাল হিসাবে সফরদ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মায়া আশিকে মাওলা হু মেরে इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, बाजुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा काम है। আল্লাহর নামের জিকির করলে খুশি হয় কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হয়ে বলে ফেরেশতা তোমার 1000 বার লক্ষ বার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছের পাতাও গজাবে না, কিন্তু আমার গুনাহগার বান্দা যদি তার গুনাহ মাখা জবানে একবার সুবহানাল্লাহ বলে তো তার জন্য বানানো জান্নাতে জান্নাতি একটা ফলবৃক্ষ আমি আল্লাহ বানায়া দেই। হ্যাঁ, একবার যদি বান্দা সুবহানাল্লাহ বলে তো বান্দার মুখের গুনার দিকে আল্লাহ তাকায় না, জান্নাতের মধ্যে একটা গাছ বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য কিতাবের ভেতরে আছে জান্নাতে জান্নাতীদেরকে প্রবেশ করানোর পরে জান্নাতীরা জান্নাতের নিয়ামত দেখার পরে দুনিয়ার ওই সময়ের জন্য বেশি আফসোস করবে যেই সময়টা আল্লাহর নামের জিকির ছাড়া অতিবাহিত হয়ে গেছে। এক চশমে জাদান গাফেল আজম শাহে নবাসী, এক চশমে জাদান গাফেল আজম শাহে নবাসী, শায়দ কে নিগাহে কুনাদ গাহে নবাসী। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রহমত বান্দার দরজায় দরজায় ঘরে, বান্দার মুখের সামনে ঘরে রহমত ফিরা যায়। বান্দাকে যখন এসে দেখে বান্দা ইবাদত করে না, জিকির করে না, গাফেল, সময় নষ্ট করে দেয়। বান্দার কাছে কাছে, বান্দার পাশে পাশে আল্লাহর রহমত ঘুরতে থাকে, ফিরতে থাকে। আল্লাহ রহমতের ফেরেশতা পাশে পাঠায়া দিয়া রাখছেন, কিন্তু ওই রহমত ফিরে যায় যখন বান্দাকে গাফেল অবস্থায় পায়, বেফিকির অবস্থায় পায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জিকির করা লাগবে কার? জোরে বলেন। কখন কখন বলেন বলেন। হ্যাঁ, সব সময় জিকির করতে হবে, রাস্তায় চলতে জিকির করতে হবে, কাজ করতে জিকির করতে হবে, জবানি জিকির। সুস্থ অবস্থায় ডাকতে হবে কাকে? অসুস্থ অবস্থায় ডাকতে হবে কাকে? সচ্ছল অবস্থায় ডাকতে হবে কাকে? দরিদ্র অসচ্ছল অবস্থায় ডাকতে হবে কাকে? জোরে বলেন। আল্লাহর নামের জিকির ছাড়া বান্দার জীবনে আর কোনো কাজ থাকতে পারে না। হ্যাঁ, যে অবস্থায় থাকি না কেন একমাত্র জবানের জিকির, যেই জিকিরের কোনো শর্ত নাই, নাপাক হইলেও আল্লাহর নামের জিকির করা যায়। পায়খানার মধ্যে যায় মানুষ,
পায়খানার মধ্যে যাওয়ার পরেও জবানি জিকির বন্ধ করে কলবের জিকির জারি রাখা যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য জিকিরের কোনো জায়গা নাই, জিকিরের কোনো সময় নাই। বান্দা ঘুমানোর সময়ও জিকির করবে, ঘুমের থেকে উঠেও জিকির করবে একমাত্র কার? জোরে বলে। নাকি যারা ভোটে দাঁড়াইলো তাদের? হ্যাঁ, হাইরে স্লোগান। নেতার নাম হাজারবার লক্ষবার, মার্কার নাম লক্ষবার হাজারবার, একবার আল্লাহর নামের স্মরণ, আল্লাহর নামের জিকির জবানে নাই। জোরে বলেন ঠিক কিনা? সামনে তো নির্বাচন, বেশি কিছু বলাও যাবে না। আমরা তো আবার চিহ্নিত মানুষ, টুপিওয়ালা মানে চিহ্নিত, জনগণের কাছেও চিহ্নিত, প্রশাসনের কাছেও চিহ্নিত। এদের বেশি কিছু বলা যাবে না। স্লোগান টোলোগান যাই যা দেন দেন, ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে জিকির করতে হবে। কার? জোরে বলেন। আল্লাহর নামের জিকির করতে হবে। যত জুলুম নির্যাতন আসুক না কেন, আল্লাহ বান্দাকে কখনোই ভুলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যত মুসিবত আসুক না কেন, যত কষ্ট হোক না কেন, জিকির করতে হবে কার? এজন্য বিলালের বুকের উপরে, বিলাল তো এমনি দামি হয় নাই, কুচকুচে কালো মানুষ বিলাল হাবশি গোলা, যার না বংশের পরিচয় আছে, না সম্ভ্রান্ত পরিবার, না ধন সম্পদের মালিক, না লেখাপড়া ভালো ছিল, না জবান স্পষ্ট ছিল, কিন্তু বিলাল দামি হয়েছে কেন বলেন? বিলালের মালিক কয়, বিলাল তুমি যে এক আল্লাহকে আহাদ আহাদ বলে সাক্ষ্য দাও, ডাকো সব সময়, বিলাল তুমি তো আমার গোলাম, গোলামের জিন্দেগি থেকে তোমাকে রেহা করে দেব, গোলামের জিন্দেগি থেকে তোমাকে আজাদ করে দেব, তুমি আহাদ নাম বলা বাদ দিয়ে দাও। বিলাল বলে, বুকের ওপরে পাথর চাপায়া দিছ, মরু বালুর উপরে, উত্তপ্ত বালুর উপরে শোয়া দিছ, আমি বিলালের জীবন চলে যাবে শতবার, হাজারবার, লক্ষবার, কিন্তু আল্লাহর নামের জিকির আমি বাদ দিতে পারবো না। আল্লাহ কয়, যা বিলাল, তোকে দামি বানায়া দিলাম। এমন দামি বানায়া দিছে, বিলাল হাবশি গোলাম, তার নামটা যখন মুসলমানের সামনে নেওয়া হয় তো প্রত্যেক মুসলমান এই কথা বলতে বাধ্য হয়, বিলাল রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন ঠিক কিনা? সব সময় জিকির করতে হবে আল্লাহর। সব সময় কার জিকির করতে হয় বলে? সুখে দুঃখে সব সময় জিকির করতে হবে আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের মধ্যে ঘা। জোরে বলেন, জানা আছে কিনা আমাদের? সারা শরীর ঘা দিয়ে পচে গেছে, সম্পদ যা ছিল সব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, সন্তান যতগুলো ছিল সব সন্তান মারা গেছেন, বিবিরা পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেছে। একজন বিবি রহিমা, জোরে বলেন নাম আমাদের জানা আছে কিনা? এত কষ্টের পরেও রহিমা নিজের স্বামী আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে কোথাও যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, স্বামীর কিছু নাই, নবী আইয়ুবের কিছু নাই, তাকে গ্রামের মানুষ কেউ সহ্য করতে পারতেছে না, শরীরের থেকে দুর্গন্ধ বের হয়ে গেছে, শরীরের কোনো একটা জায়গা বাকি নাই যেই জায়গাতে পোকা ধরে নাই, ঘা হয় নাই, এমন ঘা হয়ে গেছে মানুষ গ্রাম থেকে বার করে দিছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এতটা অসুস্থ, নিজের চলাফেরা নিজে করতে পারে না, বিবিরা চলে গেছে। একজন বিবি রহিমা, তিনি আইয়ুব আলাইহিস সালামের খেদমত করে, আইয়ুব আলাইহিস সালামের পায়খানা পরিষ্কার করে, আইয়ুব আলাইহিস সালামের পেশাব পরিষ্কার করে, আইয়ুব আলাইহিস সালামকে খানা উঠায়া উঠায়া খাওয়ায়। আইয়ুব আলাইহিস সালামের যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্ম করেন বিবি রহিমা। বিবি রহিমা একদিন ঘটনাক্রমে বাহিরে গেছেন, আইয়ুব আলাইহিস সালাম খুবই অসুস্থ। আল্লাহর পয়গম্বর
শরীরের পোকা আর শরীরের ঘাগুলো ওপরে আসতে আসতে সবচেয়ে নরম জায়গা জিহ্বা মুখে যখন ঘা এসে গেছে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, অনেক পরীক্ষায় আমি আইয়ুবকে তুমি ফালাইছো আল্লাহ, ধন সম্পদও রাখো নাই, সন্তানগুলো জীবিত নাই, বিবিরাও আমাকে ছেড়ে চলে গেছে, মানুষেরা গ্রাম ছাড়া করেছে আল্লাহ, আমি তোমার নিকটে কোনো অভিযোগ করিনি আল্লাহ, আমি তোমাকে কখনো বলিনি আল্লাহ, আমাকে রোগ থেকে মুক্তি দাও, আমাকে বাঁচায়া দাও, আমাকে আমার রোগ ভালো করে দাও আল্লাহ, আমি কখনো তোমাকে বলি নাই, আমি কখনো তোমার উপরে নারাজ হই নাই আল্লাহ। যেই জবান দিয়ে আমি আল্লাহ তোমাকে ডাকতাম, আমি আইয়ুব তোমাকে ডাকতাম যেই জবান দিয়া, এই জবানে যদি ঘা লেগে যায়, এই জবানে যদি পোকা ধরে যায় আল্লাহ, আমি আইয়ুব তোমাকে ডাকবো কি দিয়া আল্লাহ, তুমি আমার জবানটাতে ঘা দিও না, আমার জবানটাকে সুস্থ রেখে আমি আইয়ুবের উপরে রহম করো আল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে বলে, আইয়ুব, কোন পরীক্ষায় তুমি ফেল করো নাই, তোমাকে এত পরীক্ষা করলাম, এত কষ্ট দিলাম, আমি আল্লাহকে ভুলে যাও নাই, আমি আল্লাহর নাশুকরি করো নাই, যাও তোমাকে সুস্থ করে দিলাম, বলেন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম নবীকে যদি আল্লাহ তাআলা এক জিকিরের কারণে যদি ভালোবাসতে পারেন, পছন্দ করতে পারেন, নবীকে যদি আল্লাহ তাআলা ইবাদত থেকে বঞ্চিত না করে, নবীকে যদি আল্লাহ তাআলা ধৈর্যের পুরস্কার দেয়, নবীকে যদি আল্লাহ তাআলা শুকরিয়ার পুরস্কার দেয়, তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত একবার আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা নবী আইয়ুব আলাইহিস সালামকে নবী হিসাবে যতটা মহাব্বত করেন, আখিরি জামানার পয়গম্বরের খাতিরে, আখিরি জামানার পয়গম্বরের উম্মতকেও আল্লাহ ততটাই ভালোবাসে, বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা গুনাহ দেখে না, গুনাহগারকে আল্লাহ তাআলা দেখে না, আল্লাহ দেখে কোন বান্দা আমাকে ডাকে, যেই ডাকে আল্লাহ তাআলা তার ডাকে সাথে সাথে সাড়া দিয়া দেয়, আল্লাহ সাড়া দিয়া দেয়। এই জন্য হিন্দু সনাম মূর্তির নাম বারবার বলে, জীবনের শেষ মুহূর্তে এসে এক হিন্দু সনাম বলতে বলতে ভুলক্রমে জবান থেকে সমাদ শব্দ, আল্লাহর একটি নাম সমাদ, এই সমাদ শব্দটা বের হয়ে গেছে, তো আল্লাহ পাক তার জীবনকে পরিবর্তন করে ইমানদার বানায়া কবরে নেছেন, বলেন আল্লাহু আকবার। একজন হিন্দুর সাথে যদি আল্লাহ তাআলা এই বিচার করতে পারে, হিন্দু ভুলে বলছে সমাজ সনাম বলতে বলতে, মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের সন্তান হইয়া, ইমানদার হয়ে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তো আপনার আমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা কেন মাফ করবে না? কেন মাফ করবে না আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন, বান্দা জীবনে যা করছো, জবানি আরো একটা জিকির হলো আস্তাগফিরুল্লাহ। জোর বলেন না আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে, বান্দা জীবনে যত অপরাধ অপকর্ম করেছ আমার সব জানা আছে, সব ফেরেশতা তোমার ডায়েরিতে লিখেছে, হাসরের ময়দানে সব ওপেন করা হবে, কোনো কিছুই বাদ যাবে না। ফামাইয়ামাল মিসকালাম
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোনো কিছু বাদ যাবে না বান্দা, তোমার ভালো কাজগুলো লিপিবদ্ধ করা হবে, তোমার খারাপ কাজগুলো লিপিবদ্ধ করে তোমাকে দেখানো হবে। কোনো কিছুই বাদ যাবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার আমল নামাটা যখন তোমার হাতে দিয়া বলা হবে ইকরা কিতাবাক, এ বান্দা তোর আমল নামাটা তুই পড়। হাসরের ময়দানে নবীজি বলেন ওই সময় আল্লাহ তাআলা বান্দার আমল নামা দেখে খুশি হয়ে যাবেন। যে গুনাহগারের আমল নামার মধ্যে আস্তাগফিরুল্লাহ শব্দটা বেশি বলেন না সুবহানাল্লাহ। যার আমল নামার ভিতরে আস্তাগফিরুল্লাহ তওবার শব্দটা বেশি জবানে বলতে হয় আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ। দুই হাত উঠায়া বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তোমার নিকটে গুনাহগার হিসেবে নিজেকে সফরদ করে দিলাম। বলেন আল্লাহ ভুল করেছি, বলতেছি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বলেন না আমিন। যার আমল নামার মধ্যে আস্তাগফিরুল্লাহ শব্দটা বেশি হবে, তওবার শব্দটা বেশি হবে, আল্লাহ তাআলা তার আমল নামা দেখে হাসরের ময়দানে খুশি হয়ে যাবেন। এজন্য আমরা মানুষ হিসেবে তো গুনাহ হবেই, গুনাহ করা আমাদের ফিতরত, আমাদের তবিয়ত। বান্দা গুনাহ করার পরে চোখের কোনায় পানি নিয়ে আসে আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয়, তো ফেরেশতাদের আল্লাহ ডাকার চেয়েও গুনাহগারের আল্লাহ ডাকায় আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলে। এজন্য গুনাহগার হইছি, গুনাহ হয়ে গেছে। নবীজি বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বলেন প্রত্যেক বনি আদম গুনাহগার হবে, কিন্তু সবচেয়ে ভালো গুনাহগার হলো ওই গুনাহগার যে গুনাহগার গুনাহ করার পরে আল্লাহকে বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি গুনাহ করেছি তো ভুল হয়ে গেছে, তুমি আল্লাহ তুমি গফফার, আমাকে মাফ করে দাও। নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যে তওবা করে আল্লাহকে এই শব্দটা বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল করেছি, এই শব্দটা বলার সাথে সাথে আল্লাহ তার পেছনের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা গুনাহ করছো তো কি হইছে, তোমার গুনাহ করা অভ্যাস, তুমি গুনাহ করবা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ না হয়া আস্তাগফিরুল্লাহ একবার বলো তো তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য গুনাহ করা তো আমাদের কাজ, গুনাহ করা আমাদের ফিতরত অভ্যাস, কিন্তু গুনার পরে তওবা করেনেওয়ালা, আল্লাহকে আস্তাগফিরুল্লাহ বলে নিজেকে সফরদ করেনেওয়ালা গুনাহগারকে আল্লাহ বেশি ভালোবাসে। এই জন্য তো আল্লাহ পাক গুনাহ করেছে তো মানুষের মধ্যে ধরা পড়ে যাবে, মানুষের মধ্যে প্রমাণ হয়ে যাবে এইটা গুনাহগার। মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ বৃষ্টি নাই, মানুষকে নিয়ে ময়দানের ভেতরে এসে গেছে আল্লাহ, আল্লাহ ওনা বৃষ্টিতে মানুষ পিপাসিত হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো মরতে বসেছে, আল্লাহ বৃষ্টির দরকার, বৃষ্টি দাও। সবাইকে নিয়ে সালাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজের জন্য মুসা পয়গম্বর ময়দানের মধ্যে দাঁড়ায় গেছেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে কালিমুল্লাহ, তোমার দোয়া ওই সময় পর্যন্ত কবুল হবে না,
তুমি ওই সময় পর্যন্ত আসমানের রহমতের বাড়ি ধারা পাবে না, বৃষ্টি বর্ষিত হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মজমার ভেতর থেকে চিহ্নিত একজন নাফরমান না উঠে যাবে। সে এই মজমায় থাকা পর্যন্ত তোমার দোয়া আসমানে পৌঁছবে না, বৃষ্টিও হবে না। একটু পরে মূসা নবী দাঁড়ায়া কালিমুল্লাহ ঘোষণা করে, মানুষের মধ্যে লোক সকল শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে বড় নাফরমান আছে গো। এই নাফরমান এখান থেকে না ওঠা পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহ দোয়া কবুল না করা পর্যন্ত আসমান থেকে বৃষ্টি আসবে না। নাফরমানকে আসো, উঠে যাও। একজন নাফরমানের জন্য পুরো মানুষেরা, সমস্ত মানুষেরা কষ্ট পাইতেছে। নাফরমান তো বুঝতে পেরেছে আমি গুনাহগার। আল্লাহকে গোপনে গোপনে মনে মনে ডাক দিয়া কয়, আল্লাহ, ও দয়ার আল্লাহ, তুমি না গফফার, তুমি না গফুর, তুমি না রহিম। আল্লাহ, তুমি চাইলে আমাকে মাফ করতে পারো। আল্লাহ, আমি ভুল করেছি, অপরাধ করেছি। আল্লাহ, অপরাধটা তুমি জানো, পৃথিবীর কোনো মানুষ জানে না। পৃথিবীর সকল মানুষকে ফাঁকি দিয়া গুনাহ করেছে, তুমি একমাত্র জানো। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে দাও তো পৃথিবীর কোনো মানুষের নিকটে কৈফিয়ত দিতে হবে না। আল্লাহ, এতগুলো মানুষের মাঝে আমি তোমার গোলাম, আমি তোমার অপরাধী বান্দা, আমাকে তুমি লাঞ্ছিত করো না। আল্লাহ, তওবা করতেছি, যত গুনাহ করেছি মাফ করে দাও। যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো তোমার কোনো নাফরমানি আমি করব না। বৃষ্টি শুরু। মূসা পয়গম্বর কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি না কইছিলা বৃষ্টি দিবা না। নাফরমান যতক্ষণ পর্যন্ত না উঠবে তো তুমি বৃষ্টি দিবা না। কোনো মানুষ তো এখান থেকে ওঠে নাই, তো তুমি তো বৃষ্টি দিয়ে দিলা, কারণ কি? রব কয়, কালিমুল্লাহ, যার কারণে এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল, আমি আল্লাহ তার কারণেই বৃষ্টিটা নাজিল করে দিলাম। কি কারণ বলেন? আল্লাহ কয়, হ্যাঁ, গুনাহ তো করছে, গুনাহ করছে, অপরাধ হয়ে গেছে, কিন্তু দিলে দিলে মনে মনে এমন একটা তওবা আমি আল্লাহর নিকটে সে করছে। আস্তাগফিরুল্লাহটা এমন ভাবে বলছে, তো আস্তাগফিরুল্লাহ তার পছন্দ করে তার জীবনের গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ বৃষ্টি বাড়ি দ্বারা বর্ষণ করলাম। এই জন্য জবানে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এই শব্দ থাকা চাই। পড়বেন তো ইনশাআল্লাহ। জবানের আরো অনেকগুলো জিকির আছে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, জবানের আরো একটা জিকির হলো কালামুল্লাহর তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত। আফদলুল ইবাদাতি বাদাল লিসানি তিলাওয়াতিল কোরআন। নবীজি বলেন, জবানের যত জিকির আছে, ইবাদত আছে, সব জিকিরের মধ্যে, সব ইবাদতের মধ্যে আল্লাহর নিকটে বেশি পছন্দনীয় ইবাদত হলো কোরআনের তিলাওয়াত। কোরআনের তিলাওয়াত। এই জন্য আমাদের জীবনে, আমাদের আমল নামাতে কিছু কিছু কোরআনের তিলাওয়াতও থাকা চাই। কোরআনের তিলাওয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তিলাওয়াত করে বান্দার সামনে, ইমানদারের সামনে যখন কোরআনের তিলাওয়াত করা হয়, তো কোরআন তিলাওয়াত শোনার কারণে ইমানদারের ইমানের মধ্যে তরাক্কি হইতে থাকে, ইমান আল্লাহ তাআলা বাড়াইতে থাকেন। কোরআনের তিলাওয়াত শুনলে ইমান বাড়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা কয়, বান্দা
তোমার সামনে যখন কোরআনের তিলাওয়াত করা হয় তো সব কাজ বাদ দাও, সব কাজ বাদ দিয়া তোমার সামনে যে তিলাওয়াত করা হইতেছে এইটা তুমি মনোযোগ দেয়া শুনতে থাকো। এইটা যদি মনোযোগ দেয়া শোনো তো আমি আল্লাহ তোমার উপরে আসমান থেকে রহমতের বারিধারা বর্ষণ করতে থাকবো। এজন্য মুসলমানের জিন্দেগিতে কোরআনের তিলাওয়াত থাকা চাই। আল্লাহ তাআলা বলেন, মুসলমান ইমানদারেরা, কোরআনকে কঠিন করে আমি আল্লাহ নাজিল করি নাই, সহজ করে নাজিল করেছি। কোরআন যে পুরা পড়তে পারে সে পুরো পড়বে, যে যতটুকুন পড়তে পারে সে ততটুকুন পড়বে। যার যেখান থেকে ভালো লাগে সে সেখান থেকে তিলাওয়াত করবে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আল্লাহ কয়, বান্দা তোমার যেখান থেকে ভালো মনে হয়, যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকে তুমি কোরআন তিলাওয়াত করতে থাকো। বলেন আল্লাহু আকবার।